ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি দেখুন তো, জলে ডুবে গিয়েছিল। আমি আর্টিফিশিয়াল রেসপিরেশন করে ওর জ্ঞান ফিরিয়েছি, আবার অজ্ঞান হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আপনি তোকে বাঁচিয়ে তুলেছেন। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমাকে একবার শহরের নার্সিংহোমে যেতে হবে। আপনি যাচ্ছেন ডাক্তার? কিছু ভাববেন না, উনি সুস্থ হয়ে গেছেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডাক্তার। আমি কোথায়? বৃন্দাবনে। আপনি? শ্রীকৃষ্ণ। এই ব্যাপার। ডাক্তারবাবু তো চললেন, এবার তো দেখ বাঁচাবে কে? আগে আপনি হুজুর। হ্যাঁ, গোপীনাথ। আয়ুষ্মান ভব। 500 টাকা দে। আরে দে না 500 টাকা, নে বার কর। গেল বারের ওষুধের দাম। এবার তোমাদের সবাইকে আমি রাস্টিগেট করব। কি করে গেল ছিলিক লেকে? আপনার সবাই যাহোকে দেখি করুন। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই যে মেয়েটি কেমন আছে ঝিলিক? জল পড়ে ভালোই তো আছে। এই তো ডাক্তারবাবু দেখে গেলেন। ধন্যবাদ। শুনছেন, কেসটা তো সুইসাইড বলে মনে হচ্ছে। পুলিশকে তো জানাতে হবে, আইন বলে কথা। যদি কিছু খরচা টর্চা করেন তো আমি এটা করে দেবো। বাহ, গোপী যন্ত্র তো ভালোই বাজছে। গোপীবাবু, আপনি মেয়েটির? আমি ওর অফিসিয়াল গার্জিয়ান। কোথায় সে? আসুন আসুন। তোমার জন্য এখন থানা পুলিশ করতে হবে। বেড়াতে এসে কি সব কাণ্ড। ডাক্তারবাবুকে কমপ্লিট টেস্ট নিতে বলেছি। ভয় কিছু নেই তো? না। তবে কোন রকম উত্তেজনা ওর পক্ষে খুবই বিপজ্জনক। ওকে একদম ডিস্টার্ব করবেন না, ওকে? ঠিক আছে মেয়েরা, তোমরা একে একদম ডিস্টার্ব করবে না। চিলি, মাই সুইট গার্ল, এখন কেমন আছো? কোনো ভয় নেই মাই সুইট গার্ল। ওহ, কি ভাবনাতেই না পড়েছিলাম। চল। এবার বেড়া যাক।
নইলে ম্যাডাম আবার সিন ক্রিয়েট করবে। কি সুন্দর বন, সবুজ পাহাড়, কত রঙের ফুল। বাপ ভাল্লুক এসে তুলে তোর হিরো বাঁচাতে আসবে না, তোকে ফিরে চল। এত বেঁচে তোরা চল ফিরে যাস। নমস্কার। নমস্কার। ঝিলিক, এত দেরি কেন? উঠে এসো। আসুন আসুন স্যার। আচ্ছা, ঝিলিক চৌধুরীকে একটু খবর দেবেন। কবে চলে গেছেন স্যার? চলে গেছে? দেখা না করে উঠে গেল। এই চাকরি করতে গেলে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দুস্থ মানুষের সেবা বিউটিফুল হতে হবে। চেষ্টা করবো স্যার। ভেরি গুড। পোস্ট খালি আছে দেখছি খড়গপুর, নবীগঞ্জ, কৈখালী আর রুমটেক। তোমার চয়েস কোথায়? আচ্ছা, রুমটেকই থাকলো। মা, মা গো, নার্সিং পাশ করে চাকরি পেয়েছি মা। রুম থেকে পোস্টিং হয়েছে। আর তোমাকে কষ্ট করতে হবে না মা, ওখানে গিয়ে সব ঠিকঠাক করে তোমাকে নিয়ে যাব। চাকরি নিয়ে অত দূরে বলি জঙ্গলে, শহর হলে কথা ছিল না, অত দূরে আমি তোমাকে যেতে দেবো না। কি বলছো মা, চাকরি করতে দেবে না? সেই কষ্টের দিনগুলো ভুলে গেছো? ভুলিনি। তোর বাবা যেদিন চলে গেল, তার জন্য 10টা বছর অপেক্ষা করলাম। সে আর ছিল না, জমানো যাচ্ছিল সব খরচ হয়ে গেল, বাড়িটাও চলে গেল। সামান্য কিছু সম্বল নিয়ে এখানে এসে তোকে যে কত কষ্টে মানুষ করেছিল তা কেবল মা কালী জানে। তাই আজ আমাকে চাকরি করতেই হবে মা। অনেক কষ্ট করেছো আমার জন্য, আজ আমাকে কিছু করতে দাও মা। চাকরি নিয়ে ওখানে যাবো, তুমি বাধা দিও না। সবই অদৃষ্ট। আজ তোর বাবা থাকলে তোকে চাকরি করতে হতো। বাবা, বাবার কথা আর বলি না মা। যখন একজন অসহায় নারী তার ছোট্ট মেয়েকে নিয়ে একটু আশ্রয়ের জন্য পথে পথে ঘুরছিল, সেদিন কোথায় ছিল আমার বাবা? সেদিন আমার এক ফোঁটা ওষুধ, পড়ার খরচার জন্য একটার কাছে হাত পেতেছিলে, সেদিন কোথায় ছিল তোমার স্বামী? আমাকে ডাক্তার করতে চেয়েছিলে, পারোনি, হলাম না ওই লোকটার জন্য। চুপ করছিলে। তুমি আমার স্বামী, তোর বাবা, সেই লোকটাকে তুমি স্বামী বলে মানতে পারো, আমি তাকে বাবা বলে মানতে ঘৃণাবো। কি বল, তাকে তুমি চিনতে পারিনি মা, সে তোমার চোখ দিয়েছে। দেখো যে আমাদের ছেলে আর কাউকে নিয়ে কোথাও সুখে শান্তিতে ঘর সংসার পেতেছে। সে একটা প্রতারক, বন্ধ, সব। মা, মা, ছেলে সাহেব আছেন? কাল রাতে বেরোয়েছেন, এখনো ফেরেননি। ও,
তখন তো বলেছিলেন আমার নাম চিরদিনের জন্য মনে লেখা থাকবে। এখন তো দেখছি চিনতেই পারছেন না। চিনে লাভ কি? কাজ হয়ে গেলে আপনারাই তো চিনতে পারেন না। যাবার সময় একবার বলেও তো গেলেন না। অভিমান তা অবশ্য হবারই কথা, তাই তো মান ভাঙাবার জন্য চলে এলাম। এসেছেন তো দেখতেই পাচ্ছি। কবে যাবেন? যাবো না, থাকতেই এসেছি। এখানে? ভয় পাচ্ছেন? যদি ঘাড়ে ভর করি? ভয় নেই, চাকরি নিয়ে এসেছি। থাকছি হেলথ সেন্টার কম্পাউন্ডের কোয়ার্টারে। সত্যি থাকবেন এখানে? কিন্তু আমার যেটা বাবার ওখানে যাওয়ার ক্যান্সেল, এখন আমার সঙ্গে যাওয়া। নাচ প্র্যাকটিস করছো? না মশাই, জগিং। জগিং? বাড়িতে? বাইরে? দাঁড়াও। ছেলেবেলা থেকে আমার বাবা নিরুদ্দেশ, আমার জীবনটাই অভিশাপ। কোনোদিন তোমাকে যদি হারাতে হয় আমি বাঁচব না সাক্ষ্য। এ তোমার মিথ্যে ভয় ছিল। কিন্তু তোমার বাবা যদি রাজি না হন? বাবাকে আমি রাজি করাবই। কথা দাও স্বাক্ষর, আমাদের অন্তরের ভালোবাসা যেন মিথ্যে না হয়ে যায়। কথা দিলাম। কেন আমাকে বাঁচালেন? আমার যা হবার হতো তাতে আপনি কি? তোমার বিপদে আমি কি চুপ করে থাকতে পারি? আমি তোমাকে ভালোবাসি ঝিলিক। আমাকে ভালোবাসেন? তাহলে সেই মেয়েটিকে? আমি সেই মেয়ে। আমার দেবতার মতো দাদাকে ভুল বুঝবেন না। দাদা? হ্যাঁ, আমি জানি দাদা আপনাকে কতটা ভালোবাসে। আপনার জন্য দাদা বাড়ি ঘর বাবা মা সব ছেড়েছে। সাক্ষর, আমি তোমাকে কি করে অবিশ্বাস করলাম। আমাকে ক্ষমা করো সাক্ষর। মা, মা গো, তুমি ঠিক বলেছিলে মা, আমি ভুল করেছিলাম। সে ভুল আমার ভেঙে গেছে। আমি জানতাম রে, আমি জানতাম। ঝিলিক, আমার ঝিলিক। আজ আমার কি আনন্দ। আমি তো এই চেয়েছিলাম তোর বিয়ে হোক, জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। মা, সেদিন রাগের মাথায়
তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো মা। ফাটে মেয়ে, মা কখনো মেয়ের উপর রাগ করতে পারে? সন্তানকে মা আশীর্বাদ করে, মুখ ধরা আশীর্বাদ। তোরা সুখী হ। না না, এই যে দেখছি এ তো সুখে থাকতে ভূতে ছিল। এরকম এত বড় একটা বংশ, এত নাম ডাক, এত বড় আইনের ব্যবসা, আর এই বংশের ছেলে হয়ে স্বাক্ষর বাবু কিনা ঝিলিক ঝিলিক ঝিলিক। ওই যে নাচটা যার কথা আপনাকে বললাম, একটা বাজে মেয়ে স্যার, তার সঙ্গে এইভাবে ঢলাঢলি করছে। কি যাতা বলছেন আপনি? অল রাবিশ। না না স্যার, স্বাক্ষর বাবুর কোনো দোষ নেই। ছেলে মানুষ শুধু তো একটা ভুল চুপ করেই ফেলতে পারে না। আসলে ওই নাচটা স্যার একটা বাজে নচ্ছা, নানা রকম ছলা কলায় স্বাক্ষর বাবুকে ভুলিয়ে ভালিয়ে ও তো এখন আপনার এই বড় ঘরে দূরে বসতে চাই। আমি সত্যি বলছি। আপনার কথাই যে সত্যি, হ্যাঁ, তার প্রমাণ? প্রমাণ? এসব ব্যাপারে তো লিখিত পরিত দলিল দস্তাবেজে প্রমাণ থাকে না। আপনি সরেজমিনে তদন্ত করে দেখুন না, চারিদিকে ঝিরিক্কার করে। ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই যাব, কিন্তু আপনার কথা যদি মিথ্যে পাই, হ্যাঁ, আপনি জেনে রাখুন, হ্যাঁ, আপনাকেও আমি ছাড়বো না। না কেন ছাড়বেন? আমি একটা লোক, আপনার ছেলে মেয়ে বাজে রটনা করে যাব, আপনি আমাকে ছাড়বেন কেন? আপনি উকিল মানুষ, নিশ্চয়ই ছাড়বেন না। আপনার উকিল স্যার আসুন। হ্যাঁ, চল। শুনছো, হুম? খাবার দেরি হয়ে যাচ্ছে, এসো। শোনো, কি? শুনলাম তোমার ছেলে নাকি কোনো এক নার্সের সঙ্গে মেলামেশা করছে। সে কি? তোমাকে তো আগেই বলেছিলাম যে মন্ত্রীর মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দাও, যাতে ও বদলি হয়ে আসে এখানে। তা তুমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত, আমার কথায় কানই দাও না। এখন কি হবে গো? তোমাকে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। হ্যালো, হ্যালো, ফরেস্টার সাহেব। হ্যাঁ বলছি। শুনুন, একটা গোপন খবর দিচ্ছে স্যার। আজ বিকেলে ঝিক পাহাড়ের জঙ্গল থেকে কাঠ পাচার হবে স্যার। হ্যালো, কে কে আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো।